এবং বলছে যে বেহেশতে সে সর্দানি হবে। কি শোনেন নাই? এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেয়েকে ডাকলেন, মা শোনো, তুমি তো বেহেশতি, কিন্তু এটা একটা কথা আছে, তোমার আগেও একজন বেহেশতে যাবে। এ তো চমকি গেছে, বাপে বাপ, যদি আমার ঘোষণা হলো বেহেশতের, তা আমার আগত ফির কাইন যাবে, কাইন সে মেয়েটা। তখন বলছে যে বাবা আসলে ওই মেয়েটাকে, তখন বলছে ওই পাহাড়ের পাদদেশে কাঠুরিয়ার মেয়ে হলো বেহেশতে তোমার আগে যাবে। ওই গেছি, তাহলে বলছি যে একদিন তাহলে দেখা করি, যাও দেখা করো। একদিন গেছি, যাওয়ার পরে বলছে এ কাঠুরিয়ার বউ, কাঠুরিয়া বউ, একটু দরজা খোলেন তো, আমি ফাতেমা, নবীর বেটি ফাতেমা আসছি। তো বলছে যে আপনি নবীর বেটি ফাতেমা আছেন, আমারও তো খুব শখ দেখা করার ইচ্ছে, অনেকদিন থেকে কিন্তু যাবার পাই না, তা আপনি আছেন ভালো হয়েছে, তা আজকে আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আজকে যান, আমার স্বামী বাড়ি আসুক, আমি অনুমতি নেব, তারপরে আপনার সাথে দেখা করবো। তখন মেয়ে মানুষে দেখা করবো, তো সমস্যা কি? কারণ আমি স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না। তারপরে যখন পরের দিন গেছে, পরের দিন যাবার সময় হাসেন হোসেনের একজন পাশ ধরছে, তা বাবা মা তুই কালকে করে গেছিস, মুখ ছাড়ি গেছিস, আমি আজকে তোর সাথে যান। সব মানুষ সাথে ধরে গেছে, আজকে যে আবার ডাকছে যে এ কাঠুরিয়ার বউ বা দরজা খোলো, আজকে আসছি আবার। তো বলছে যে আপনার সাথে আবার কে কথা শুনতেছি, কে? তখন বলছে যে আমার ছেলে, ছোট্ট ছেলে হাসেন মা হোসেনের কথা বলছে। আচ্ছা আজকেও তো আপনার সাথে আমি দেখা করতে পারবো না। কে দেখা করো? ছোট মানুষ তো, সমস্যা নাই। কাছে না, আমি স্বামীর কাছে অনুমতি নিচ্ছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সন্তানের সাথে দেখা করার আমার অনুমতি নাই। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা যায়? যদি ইমান, আখলাক, স্বভাব, চরিত্র, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক থাকে, তারপরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, একটা মেয়ে মানুষের বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। জিজ্ঞেস করবেন, কোনো মুক্তি বলো না, জিজ্ঞেস করবেন। তাহলে স্বামীও সন্তুষ্ট থাকতে হবে স্ত্রীর উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনোদিন কোনো সময় আল্লাহকে সেজদা করার পরিবর্তে, আল্লাহকে সেজদা করার হুকুম আছে, এই যে নামাজ পড়ি, যদি হুকুম হইতে এইরকম আল্লাহ ইয়ার পরে সেজদা করার কথা বলতো, কোনো মেয়ে মানুষ তার স্বামীকে সেজদা করার কথা বলতো, তাহলে স্বামীকে কত বলছেন একটা স্ত্রীর স্বামীর পায়ে নিচে বেহেশত। স্বামীরা এরকম আলোচনা